হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন মাঞ্চের ফার্স্ট সামেটিভ এভালিউশনের থার্ড যে স্কুলটি রয়েছে, অর্থাৎ বর্ধমান বিদ্যাভারতী ভবন গার্লস হাই স্কুল, তার যে সিন আনসিন এবং গ্রামারগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগের স্কুলের ভিডিওগুলি যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, সেকশন এ তে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে, এটি তোমাদের নেওয়া হয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে। তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে তিনটি প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নগুলির আমাদের অ্যান্সার দিতে বলেছে। একের দাগে কি কোশ্চেন রয়েছে দেখো, হোয়াট ডিড দ্য টাইগার ডু হোয়েন ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ এ ট্রি। অর্থাৎ ভোলা দাদু যখন একটা গাছের মধ্যে উঠে পড়েছিল তখন বাঘটা কি করছিল। তো এর অ্যান্সার আমি বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। ওকে, কি লিখবে দেখো, হোয়েন ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ এ ট্রি। এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো। দেখো এই যে এখানে রয়েছে, দ্য টাইগার roared and circled the tree about 100 times. Then it settled down under a bush without taking its eyes off him. এইখান পর্যন্ত। ওকে, এরপর দুইয়ের দাগ কি রয়েছে দেখো, হোয়াট ডিড ভোলা গ্র্যান্ডপা ওয়ান্ট ফ্রম দ্য ফার্স্ট ম্যান হি স। অর্থাৎ ভোলা দাদু প্রথম যে লোকটিকে দেখেছিল সেই লোকটির কাছ থেকে তিনি কি চেয়েছিলেন। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, এইখান থেকে লিখবো সাজিয়ে, ভোলা গ্র্যান্ডপা ওয়ান্টেড ফ্রম দ্য ফার্স্ট ম্যান হি স। এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো। দেখো এই যে এখানে রয়েছে, এই যে ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, এইখান পর্যন্ত। ওকে, এরপর তিনের দাগ কি রয়েছে দেখো, হোয়াট ওয়াজ দ্য লেমেন্টিং কমেন্ট অফ হিজ ওয়াইফ হোয়েন ভোলা গ্র্যান্ডপা ডাইড। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, হোয়েন ভোলা গ্র্যান্ডপা ডাইড দ্য লেমেন্টিং কমেন্ট অফ হিজ ওয়াইফ ওয়াজ। তারপর আমরা এইখান থেকে এই অ্যান্সারটা লিখবো দেখো, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ। ওকে, এরপর বি এর দাগে কি রয়েছে দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে চার্টটা পূরণ করতে হবে। এখানে কি চার্ট রয়েছে, কজ এফেক্ট রয়েছে। ওকে, তো একের দাগে দেখো এফেক্ট রয়েছে, অর্থাৎ ফলাফল দেওয়া রয়েছে, কারণ লিখতে হবে। কি ফলাফল রয়েছে দেখো, একের দাগ, দ্য ম্যান অন দ্য মাউন্ট ওয়াজ বিওয়েল্ডার্ড। অর্থাৎ ঢিপির উপরে লোকটি চমকে গিয়েছিল। তো এর যে কজ সেটা কি হবে, তো এর কজটা আমরা এইখান থেকে লিখবো। দেখো এই যে এখান থেকে, দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। তারপর আমরা এইখান থেকে একটু লিখবো, এই ইউর পরিবর্তে লিখবো, এখানে লিখবো অ্যান্ড, ইউর পরিবর্তে লিখবো ভোলা গ্র্যান্ডপা। ওকে, এখানে লিখবো ভোলা গ্র্যান্ডপা। ওকে, ভোলা গ্র্যান্ডপা, এখান থেকে লিখবো সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং। এটা লিখবো এর কজ। ওকে, এরপর দুইয়ের দাগে দেখো কজ রয়েছে, এর এফেক্ট লিখতে বলেছে। কি কজ রয়েছে দেখো, ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। অর্থাৎ ভোলা দাদু সেই বাঘটার কথা মনে পড়লো এবং সেটার দিকে ফিরে তাকালো। তো এর ফলাফল কি হয়েছিল দেখো, এর যে এফেক্ট সেটা আমাদের এইখানে লেখা রয়েছে, এই যে ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার। অর্থাৎ ভোলা দাদু ভয়ে প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। ওকে, এইটা লিখবো এর এফেক্ট। ওকে, এরপর শেয়ার দাগে কি রয়েছে দেখো, গিভ দ্য সিনোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস। অর্থাৎ এই দুটো ওয়ার্ডের আমাদের সিনোনিম লিখতে হবে। একের দাগ কি রয়েছে দেখো, বিওয়েল্ডার্ড, তো এটা হবে কনফিউজড। দুইয়ের দাগ লেমেন্টেড, এটা হবে মোন্ড। ওকে, এরপর দুইয়ের দাগে কি রয়েছে দেখো, এখানে যে তোমাদের পোয়েম সিন রয়েছে, পোয়েট্রি যে সিনটা রয়েছে, এটা তোমাদের নেওয়া হয়েছে আটাম থেকে। ওকে, তো চলো দেখে না যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ কি রয়েছে দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। অর্থাৎ এখানে সঠিক অল্টারনেটিভটা চুজ করতে বলেছে। একের দাগ কি রয়েছে দেখো, দ্য গ্রান্টিং পিগস, এটা হবে স্ক্রাম্বলড অ্যান্ড হারি। ওকে, এরপর দুইয়ের দাগ, দ্য কক ওয়াজ ক্রোয়িং আপন দ্য। অর্থাৎ বাঘটা ডাকছিল কোথা থেকে, ডাং হিলের উপর থেকে। ওকে, তো অপশন ডি ইজ দি রাইট আনসার। এরপর বি এর দাগ কি রয়েছে দেখো, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম হুইচ মিন দ্য ফলোইং। অর্থাৎ এদের সেম মিনিং এর ওয়ার্ড আমাদের পোয়েম থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। একের দাগ কি রয়েছে দেখো, মেকিং রিপিটেড কুইক লাইট সাউন্ড, এটা হবে প্যাটারিং। দুইয়ের দাগ, স্মল ব্রাউন নাটস অফ দ্য ওক ট্রিজ, এটা হবে অ্যাকর্নস। তিনের দাগ কি রয়েছে, দ্য শর্ট লোয়ার পার্ট অফ দ্য স্টেম অফ ক্রপস, এটা হবে স্টাবল। ওকে, এরপর তোমাদের রয়েছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো চলো প্রথমে আমরা আনসিন মিনিংটা পড়ে নিই। ওকে, কি রয়েছে দেখো, যামিনী রয় ওয়াজ এ স্টুডেন্ট অফ অবনীন্দ্রনাথ ট্যাগোর। অর্থাৎ যামিনী রয় ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের একজন ছাত্র।
He began his career as a portrait painter but gave up his career midway to discover a style of his own. কি রয়েছে দেখো, he began his career as a portrait painter. তিনি একজন প্রতিকৃতি চিত্রশিল্পী হিসেবে তার যে ক্যারিয়ার অর্থাৎ তার যে কর্মজীবন সেটা তিনি শুরু করেছিলেন। বাট গেভ আপ হিজ ক্যারিয়ার মিডওয়ে টু ডিসকভার এ স্টাইল অফ হিজ ওন। কিন্তু তিনি তার নিজের একটি শৈলী আবিষ্কার করার জন্য মাঝপথে তার কর্মজীবন ত্যাগ করেন। In doing so, he sought to capture the essence of the simplicity in the life of the rural masses. অর্থাৎ এর মাধ্যমে তিনি গ্রামীণ জনসাধারণের জীবনের যে সরলতার সারাংশ ধারণ করার চেষ্টা করেছিলেন। নিডলেস টু সে অর্থাৎ বলা বাহুল্য যে যামিনী রয় গেভ দ্য ইন্ডিয়ান আর্ট ইটস ওন আইডেন্টিটি। অর্থাৎ যামিনী রায় ভারতীয় শিল্পকে তার নিজস্ব পরিচয় দিয়েছিলেন। ডিউরিং দ্য 1940s অর্থাৎ 1940-এর দশকে হিজ পপুলারিটি রিচড এ নিউ হাইট। তার জনপ্রিয়তা একটা নতুন উচ্চতায় পৌঁছেছিল। ইন 1946 অর্থাৎ 1946 সালে হিজ ওয়ার্ক ওয়াজ এক্সিবিটেড ইন লন্ডন। তার যে কাজ সেটা লন্ডনে প্রদর্শিত হয়েছিল। অ্যান্ড ইন 1953 ইন দ্য নিউ ইয়র্ক সিটি, এবং 1953 সালে নিউ ইয়র্ক সিটিতে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মভূষণ ইন 1954 অর্থাৎ 1954 সালে তিনি পদ্মভূষণ ভূষিত হন। His works have been exhibited extensively in international exhibitions অর্থাৎ আন্তর্জাতিক প্রদর্শনীতে তার কাজ ব্যাপকভাবে প্রদর্শিত হয়েছে। ওকে, তো এই হলো তোমাদের আনসিন। তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দেখো দুটো কোশ্চেন দিয়েছে। কি রয়েছে প্রথম কোশ্চেন, হোয়াই ডিড যামিনী রয় গেভ আপ হিজ ক্যারিয়ার মিডওয়ে। অর্থাৎ যামিনী রয় মাঝপথে কেন তার কর্মজীবন ত্যাগ করেন। তো এর অ্যান্সার কি লিখবো দেখো, আমি বলে দিচ্ছি তোমরা একটু লিখে নিবে। ওকে, যামিনী রয় গেভ আপ হিজ ক্যারিয়ার মিডওয়ে, তারপর এইখান থেকে লিখবো দেখো অ্যান্সারটা, টু ডিসকভার এ স্টাইল অফ হিজ ওন, অ্যান্ড এটা লিখবো টু ক্যাপচার দ্য এসেন্স অফ দ্য সিম্পলিসিটি ইন দ্য লাইফ অফ দ্য রুরাল ম্যাসেস। ওকে, এই দুটো সেন্টেন্সের মাঝে অ্যান্ড লিখবো। ওকে, এরপর দুইয়ের দাগ, হোয়াট হ্যাপেন্ড ইন 1954 অর্থাৎ 1954 সালে কি ঘটনা ঘটেছিল। তো এর অ্যান্সারটা এইখান থেকে লিখবো দেখো, এই হি এর পরিবর্তে আমরা লিখবো যামিনী রয়। ওকে, যামিনী রয় ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মভূষণ ইন 1954। ওকে, এরপর বি এর দাগে দেখা রয়েছে ট্রু ফলস, অর্থাৎ ট্রু ফলস লিখে আমাদের এখানে সাবরিন স্টেটমেন্ট দিতে বলেছে। তো একের দাগ কি রয়েছে দেখো, অবনীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ এ স্টুডেন্ট অফ যামিনী রয়। অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুর যামিনী রয়ের একজন শিক্ষার্থী ছিলেন। তো এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো দেখো, একদম প্রথম লাইনটা, যামিনী রয় ওয়াজ এ স্টুডেন্ট অফ অবনীন্দ্রনাথ ট্যাগোর। অর্থাৎ যামিনী রয় অবনীন্দ্রনাথ ঠাকুরের একজন শিক্ষার্থী বা ছাত্র ছিলেন। দুইয়ের দাগ, যামিনী রয় স্টার্টেড হিজ ক্যারিয়ার পেন্টিং পোর্ট্রেটস। অর্থাৎ যামিনী রয় তার কর্মজীবন শুরু করেছিলেন একজন প্রতিকৃতি চিত্রশিল্পী হিসেবে। তো এর অ্যান্সার হবে ট্রু। এর যে সাবরিন স্টেটমেন্ট সেটা আমরা এইখান থেকে লিখবো দেখো, এই যেখানে রয়েছে, হি বিগান হিজ ক্যারিয়ার অ্যাজ এ পোর্ট্রেট পেন্টার। ওকে, এইটুকু। এরপর শেয়ার দাগ কি রয়েছে দেখো, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ হুইচ মিন দ্য ফলোইং। অর্থাৎ এদের যা মিনিং সেই সেম মিনিং এর ওয়ার্ড আমাদের এই আনসিন থেকে খুঁজে লিখতে হবে। ওকে, তো একের দাগে কি রয়েছে দেখো, এ পাবলিক শো অফ ওয়ার্কস অফ আর্ট। তো এটা হবে এই যে এখানে রয়েছে দেখো এক্সিবিশন। ওকে, এরপর দুইয়ের দাগ কি রয়েছে দেখো, রাস্টিক। তো এটা হবে রুরাল। তো এই যে এখানে রয়েছে দেখো রুরাল। ওকে, এরপর সেকশন বি তে তোমাদের গ্রামার এন্ড ভোকাবুলারি রয়েছে। তো একের দাগ কি রয়েছে দেখো, মাই ফাদার গেভ মি এ গিফট। এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এটা দেখো আমরা দুরকম ভাবে করতে পারি, আমি একরকম লিখে দিচ্ছি এবং একরকম বলে দেবো, তোমরা যদি পারো তো লিখে নিও। ওকে, তো এটা কি হবে দেখো, এ গিফট ওয়াজ গিভেন টু মি বাই মাই ফাদার। ওকে, আরেক রকম আমরা কি করতে পারি, যে আই ওয়াজ গিভেন এ গিফট। ওকে, আই ওয়াজ গিভেন এ গিফট বাই মাই ফাদার, এরকমও আমরা লিখতে পারি। এরপর দুইয়ের দাগ কি রয়েছে দেখো, ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস। এটাও ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এটা আমরা কি লিখবো দেখো, মাই নেম অ্যান্ড অ্যাড্রেস ক্যান বি টেকেন বাই ইউ। ওকে, তিনের দাগ কি রয়েছে দেখো, ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, সেড দ্য কন্ডাক্টর। টার্ন ইনটু ইনডিরেক্ট স্পিচ। তো এটা আমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো এটা আমরা কি করব, দ্য কন্ডাক্টর অর্ডার দ্যাট আই মাস্ট টেক দ্য ডগ আউট। ওকে, এরপর চারের দাগ কি রয়েছে দেখো, মিস্টার রয় সেড টু মি হাউ আর ইউ টুডে। এটাও আমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো দেখো এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে এবং এটা ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে।
WH কোয়েশ্চেন রয়েছে, সেজন্য আমরা এখানে লিখবো মিস্টার রয় আস্কড মি, তারপর এখানে আমরা লিঙ্কার হিসেবে যে WH ওয়ার্ডটি রয়েছে সেটা বসাবো হাউ, তারপর লিখবো আই ওয়াজ দ্যাট ডে। ওকে, তো যেহেতু এটা আমাদের প্রেজেন্ট টেন্সে রয়েছে সেজন্য আমরা এখানে এটা পাস্ট টেন্সে চেঞ্জ করেছি। এরপর ৫ এর দাগে কি রয়েছে দেখো, উই ওয়ান্ট কোল্ড ড্রিঙ্কস হোয়েন ইট ইজ হট, আইডেন্টিফাই দ্য সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড ক্লাসিফাই ইট। অর্থাৎ এখানে আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা আইডেন্টিফাই করে চিহ্নিত করে সেটা কি ধরনের ক্লজ সেটা এখানে লিখতে বলেছে। তো দেখো এখানে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হলো হোয়েন ইট ইজ হট, এবং এটা আমাদের অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। ওকে, এটা আমাদের অ্যাডভার্ব অফ টাইম লিখতে পারি। এরপর ৬ এর দাগে কি রয়েছে দেখো, সার্ভেন্টস দ্যাট আর অনেস্ট আর ট্রাস্টেড। তো এটা এখানে কি বলেছে দেখো, স্টেট দ্য টাইপ অফ সেন্টেন্স, এটা কি ধরনের সেন্টেন্স সেটা এখানে লিখতে বলেছে। তো এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে। এরপর বি এর দাগে কি রয়েছে দেখো, fill in the blanks with appropriate form of verbs choosing from the correct alternatives। অর্থাৎ এখানে সঠিক অল্টারনেটিভ ভার্বের সঠিক ফর্মটা আমাদের এখানে চুজ করতে বলেছে। ওকে, কি রয়েছে দেখো, এ লেডি ফ্রম কলকাতা ক্লাইম্বড অন এ রক টু, এবারে এটা হবে টেক। ওকে, টেক এ সেলফি, সাডেনলি সি স্লিপড অ্যান্ড এটা হবে ফেল into the river Luchung sorry Lachung Chu। সিকিম ট্যুরিজম thinks an awareness campaign should be এটা হবে launched for the local people so that they can এটা হবে advise visitors to steer clear of danger। ওকে, এরপর সি এর দাগে কি রয়েছে দেখো, fill in the blanks with appropriate articles and preposition। অর্থাৎ এগুলো সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো প্রথমে কি রয়েছে দেখো, ড্যাশ কন্ডাক্টর অ্যাগ্রিড ড্যাশ মি, এটা হবে দি কন্ডাক্টর। ওকে, দি কন্ডাক্টর এটা হবে agreed with me when I said that he had kept এটা হবে the rules but broken its spirits he said এটা হবে to me good night। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।